ও পূজা, টিফিনটা দাও। তারক, বাবা শোন, হ্যাঁ আসছি। বলছি কি যে এই যে হ্যাঁ বলো। এই নাও তোমার টিফিন বক্স। কোনো মতে ঢ্যাঁড়সগুলো ভেজেছি, মুচমুচে হয়নি কিন্তু। সে ঠিক আছে, বলছি আজকে যে চিকেনটা এনেছি তুমি ওটা কেটে কুটে পরিষ্কার করে হ্যাঁ। দিও। রান্নাটা কিন্তু মাই করবে। দিয়া ওর দিদানের হাতে রান্না খেতে খুব ভালোবাসে। এই তোকে একটা কথা বলবো বাবা। আবার কি? বলছি পাশের বাড়ির নদী ফিরেছে 10 বছর বাদে। বলছি যদি ডাকে একবার তো যেতে হয় না। বলছি আসবার সময় একটু মিষ্টি নিয়ে আসবি বাবা, যদি পারিস। আনবো। সেই কোন ছোট থেকে নদীকে চিনি, এখন সে বড় লোক। এই গোকুলের মিষ্টি কি তার মুখে রুজবে? আনবো, আসছি আমি। দাও। হ্যাঁ। আরে সরো। আরে ঠিক আছে। দুর্গা, দুর্গা। ঠাকুর ভালো করো ঠাকুর। জানিস পূজা, এই নদী আর আমাদের তারক খুব ভালো বন্ধু ছিল। ছোটবেলায় একসঙ্গেই খেলাধুলা করত। একদিন দেখি দুজনে মিলে বড়বউ খেলা করছে। নদী বলছে, ওগো শুনছো? তখন কত আর বয়স, ওই 6-7 বছর হবে ধর। ভাগ্যিস ও বিদেশ চলে গেল, না হলে তো আমার কালনা থেকে কলকাতা আর আসাই হতো না। অদ্ভুত ব্যাপার, হোয়াট রাবিশ। গলা প্রায় চিড়ে গেল, নিচ থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? না, এই দরজা জানলা বন্ধ থাকলে বাইরের কথা শোনা যায় না। কি 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 হয়েছে, কেন? আরে যে ক্যাবটা করে এলাম তার পেমেন্টটা করতে হবে তো, আমার কাছে তো ক্যাশ নেই। ক্যাশ নেই? আরে এক্সাইটমেন্ট আমি ইন্ডিয়ান কারেন্সিটা আনতেই ভুলে গেছি, আর সেটা ক্যাবে উঠে মনে পড়েছে। ভাগ্যিস তারকদার সঙ্গে নিচে দেখা হলো, ওই দিয়ে দিল। মা মুয়া, বসো। মুয়া। বৌদি, সো সরি গো, আমার তোমার বিয়েতে আসা হয়নি। কি করব বলো, তখন সদ্য নতুন কোম্পানি জয়েন করেছি, একটা রেসপন্সিবিলিটি তো আছে বলো। হ্যাঁ শুনেছিলাম তো, বাট বুবলাই কোথায়? ও একটু আঁকা শিখতে গেছে, এক্ষুনি ফিরে আসবে। তুমি বরং একটু ফ্রেশ হয়ে নাও, অনেকটা রাস্তা এলে তো। ঠিক বলেছ, জেট ল্যাগ লাগার আগে ফ্রেশটা হয়নি। চল, তুমি তোমার ওই স্পেশাল গামছা আর নাইটিটা দেবে, চলো তো। চলো পাগল মেয়ে, চ চ চলো, এই যে এইগুলো নিবি না? পরে নেবো, থাক এখন। আয়, পুরনো গামছা আর নাইটি। এই জেট ল্যাগ কি গো? জেট ল্যাগ? ভাবা যায়, ওপরে নদী বিদেশ থেকে ফিরলো, আমরা কেমন বিদেশিদের মতো এখানে বসে দুপুর 1টায় চা খাচ্ছি। যাই বলো বাবা, ও দেশের হাওয়া লেগে নদীটি কিন্তু পুরো বদলে গেছে। কেন? তুমি না ওকে মাধ্যমিকের সময় ইংরেজি পড়াতে, তাও আবার বিনা পয়সায়। নদীটি পারতো না? পারতো না সে একবার তোমাকে টুক করে প্রণামটা অন্তত করে যেতে? আর শুন, দিমাগ রে দিমাগ, 10 ঘাটে জল খাবার দিমাগ, বুঝলি তো? ও ভেবেছিল ও কিছু নিয়ে আসবে আমাদের জন্য, সেই আশায় আমরা হন্যে হয়ে পড়ে আছি। এই তো ফিরলো। আরে সময় কি এখন চলে যাচ্ছে? তোদের সবেতেই বাড়াবাড়ি, জানিস তো।